So hello guys, good morning. Welcome back to my channel Dipsneha's Lifestyle with a new another vlog. প্রায় 7 দিন পর আজকে vlog নিয়ে আসলাম। জানি অনেকের মনে অনেক কিউরিসিটি জেগেছে এতদিন কেন কিছু দিইনি, বাপের বাড়িতে ছিলাম। অ্যাকচুয়ালি বাপের বাড়িতে থাকলে যেটা হয় গায়ে হাওয়া লাগিয়ে লাগিয়ে ঘুরে বেড়াতে বেড়াতে আর সময় পেয়ে উঠিনি যে vlog এডিট করব। তাই বাড়িতে আসার পরেই vlogটা এডিট করলাম, তাও একটু লেট হয়ে গেল। তো দেখো সে বাড়িতে তো আগের দিন তোমরা দেখিয়েছো আমি গিয়েছিলাম, তো তারপরে আমি বাড়িতে রেডি রেডি হয়ে পরের দিনকে সকালবেলা একটু ম্যাগি খেয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদেরই একজন খুব চেনা আমার একটা দিদি, নন্দিতাদির বাড়িতে নেল এক্সটেনশন করতে। তো ওর বাড়িতে আজকে আমি গেছিলাম নেল এক্সটেনশন করতে। তো দেখো এদিকে আমার নেল এক্সটেনশন কমপ্লিট। এইদিকে আমি চলে গেছিলাম, ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না কারণ একদম লাইট নিউড একটা কালার করেছিলাম, অনেকটা কোরিয়ান লুকস, কোরিয়ান নেলস লুক এসেছিল। তো তাই জন্য একটু দেরি হয়ে গেছিল করতে। তো যাই হোক এদিকে আমি করে নিয়ে বাড়ি চলে এসে একটু খেয়ে দিয়ে রেস্ট করেছিলাম। করে বিকেল বিকেল খিদে পেয়ে গেছিল, তাই বাবা একটু ললিপপ এনে দিয়েছিল, দেওয়ার পরে আমার ছেলেকে খাইয়ে নিজেও খেয়ে তারপরে ঘুমিয়ে গেছিলাম। তো এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও, অনেক আধ খাপ ছাড়া ভিডিও আছে। যেহেতু বললাম বাড়িতে ছিলাম, খুব একটা বেশি ব্লগ আমি এডিট করতে পারিনি, ভিডিও করতেও পর্যন্ত পারিনি। তো যাই হোক, আর এই যে মহারাজাকে দেখো, সে এখন তার দাদুর পিছন পিছন ছুটেছে। সে এখন দাদু পুজো করছে, তাই সে দাদুর সাথেই এখন পুজো করবে, তাই জন্য ছুটেছে। আর এদিকে আমার দিদা কাটছিল শাক সবজি সব দুপুরে রান্না বাড়ির জন্য। তো এদিকে ওই যে ওনার দাদুর পুজো হয়ে গেছে, উনি আবার রিটার্ন ব্যাকে চলে এসছে। ওনার আর কি, উনি তো সারাদিন এই ঘুরে বেড়ানো। তো যাই হোক, এদিকে আমি বসে গেছিলাম একটু নিজে খেতে। আজকেও আমি খাচ্ছিলাম ম্যাগি, কারণ আমি ম্যাগিটা পছন্দ করি তাই জন্য। তারপর একটু লিমকা খেয়ে নিচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কস হজমের জন্য। দেন স্নান করে একটু পাড়ায় পাড়ায় টলিয়ে নিয়ে মানে পাড়া ঘুরতে বেরিয়েছিলাম। এসে দেখি আমার মহারাজ খেতেও বসে পড়েছে। কারণ আমি তো বাড়িতে গেলে খুব একটা বেশি জানি না কি করে না করে, কারণ ওরাটাই আমার মা আর বোনের কাছে থাকে। তো ওই জন্য আমি এসে দেখলাম উনি খেতেও বসে পড়েছে। আমি গেছিলাম একটু আমাদের উপরে, আমাদের নেইবারই বলতে পারো, ফ্ল্যাটে। তো সেখানেই গেছিলাম ওর বাড়িতে। তো নিজে খেয়ে দিয়ে আইসক্রিম খেতে ইচ্ছে করলো, তাই একটু আইসক্রিম অর্ডার করলাম। দেখো তারপরে একটু ঘুমিয়ে নিয়ে রেস্ট করে উঠে পড়েছি। আর মহারাজ দেখি তখন উঠে পড়ে তার দাদুর সাথে বসে আছে, দাদু পুজো করতে বসেছে। যেটা ও এই বাড়িতে থাকলে ও ঠাম্মির সাথে করে আর কি, ঠাম্মি পুজো করতে বসলে ও ঠাম্মির সাথে পুজো করতে বসে। তো এখানে গিয়ে ও দাদুর কাছে এই জিনিসগুলো করে। তো তারপরে এদিকে আমি, আমার বরমশাই আর আমার বোন বেরিয়ে পড়েছিলাম একটু বাইরে। হঠাৎ করেই একটুখানি চিকেনের কিছু আইটেম খেতে ইচ্ছে করলো, সেই কারণে আমরা বেরিয়েছিলাম একটু সুভাষনগরের দিকে। দেন একটু ওর বন্ধুর দোকান থেকে একটু চিকেন ড্রামস অফ হেভেন খেয়ে চলে এসছে নতুন বাজারের মোড়ে। যারা তোমরা ক্যান্টনমেন্ট থাকো তাদের এই জায়গাটা চেনা। তো নতুন বাজারের মোড়ে যে ফুচকার দোকান, আমার বরের ফুচকা দেখে লোভ আর সামলাতে পারলো না। ও পুরো মেয়েদের মতো ফুচকা খেতে ভালোবাসে, তো ও আর ওর শালি মিলে ফুচকা খেলো। আমি আর সেরকম ফুচকা টুচকা কিছু খাইনি, কারণ আমার পেটটা ভরে গেছিল। তারপরে এসে এদিকে কোকো বসে গেছিল খেতে, রাত্রি হয়ে গেছে। দেন আমি খেয়ে দিয়ে রেস্ট করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। দেন ভোরবেলায় ঘুম থেকে উঠে গেছে, এটা আর একটা দিনের ভিডিও। চুল দেখে বুঝতেই পারছো ঘুম থেকে উঠেছি তখন প্রায় বাজে 10টা। তারপরে উঠে দেখি আমার কোকোর খাওয়া দাওয়া ঘুম স্নান সবই কমপ্লিট। আর এদিকে দিদার সব কাটাকাটিও কমপ্লিট। দেন এদিকে দেখো চুল টুল ছেড়ে নিয়ে বাবার সাথে বেরিয়ে গেছিলাম বাজার করতে, কারণ আজকে একটু বাড়িতে রান্না বাড়ি করবো বলেই ভেবেছি। তো আজকে বাবা তার জামাইকে বলেছে খেতে আসতে, তার জন্য আজকে নিজে গেছে আরো ভালো করে। রোজই নিজে যায়, আজকে একটু স্পেশাল কারণ জামাই খাবে। তাই এখন আমি বাবার সাথে গেছিলাম, কি ভালো খায় না খায় সেই জন্য বাবা আমাকে আজকে বাজারে নিয়ে গেছিল। এদিকে দেখো মাছের বাজারে চলে গেছিলাম, তার আগে মাংস নিয়েছিল বাবা। মাংস নেওয়া কমপ্লিট, এখন আমরা খুঁজতে বেরিয়েছি ভেটকি মাছ, কারণ তার শ্বশুরের ইচ্ছা জামাইকে একটু ফিশ ফ্রাই খাওয়াবে। তো যাই হোক, অনেক খোঁজাখুঁজি করার পরে গিয়ে এট লাস্ট ভেটকি মাছ পেয়েছি। ভেটকি মাছ পাওয়ার পরে এই যে ওনাকে বললাম একটু ফিশ ফ্রাই এর মতো করে ভেটকি মাছটা কেটে দাও। তো অ্যাজ ইউজুয়াল যেমন কথা তেমন কাজ, সেইভাবেই উনি কেটে দিল, দিয়ে আমি বাড়ি নিয়ে চলে আসলাম। এসে
আমি একটু রেস্ট করে স্নান টান করে আবার একটু উপরে গেছিলাম, তারপরে দেখলাম কোকো খেতে বসে পড়েছে। দেন আমিও লাঞ্চ করতে বসে পড়েছিলাম। লাঞ্চ টাঞ্চ করে আমি মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, কারণ তাহলে কি আমার সুবিধা হবে, ম্যারিনেট যত ভালো হবে তত ভালো মাছের ফ্রাই গুলো হবে। তো যাই হোক, এদিকে দেখো আমার ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছিল। দেন এটাকে ফ্রিজ থেকে বার করে বিকেল বেলায় বসেছিলাম ওটাকে তৈরি করতে, কারণ ওটাকে এখন ডিমের কোটিং দিতে হবে, দেন আবার ব্রেড ক্রামস, দেন আবার ডিম, দেন আবার ব্রেড ক্রামস, 4 কোট এটার উপরে পড়বে। তো সেই প্রসেসটাই আজকে আমি করতে বসেছিলাম। আমি প্রথমে একাই করছিলাম, তারপরে দেখলাম একার দ্বারা হচ্ছে না, তাই এটা আবার মাকে দিলাম। তো এদিকে মোটামুটি আমার একটা করতেই আমার কাল ঘাম ছুটে গেছিল, তাই ভাবলাম যে না, এবার মাকে ডাকতেই হবে, না ডাকলে হবে না। আর এদিকে দিদাকে দেখো চিলি চিকেন হবে আজকে। ও সরি, তোমাদের তো আজকে মেনুটাই বলা হয়নি। ম্যারিনেশন ট্যারিনেশন দেখে বুঝতেই পারছো কি হবে, তাও বলে দিচ্ছি তোমাদেরকে। আজকের মেনুতে ছিল ভেজ ফ্রাইড রাইস, সাথে ছিল চিলি চিকেন, আর তার সাথে ফিশ ফ্রাই এন্ড স্যালাড, আর শেষ পাতে মিষ্টি আর লিমকা। তো দেখো এই যে ফিশ ফ্রাইটা আমার রেডি হয়ে গেছে, আর এটা খেতেও যেমন টেস্ট হয়েছিল তেমনি জুসি হয়েছিল। সবাই তো বলেছিল ভালো লেগেছে, কারণ এটা আমার ফার্স্ট টাইম করা। যাই হোক, এদিকে মায়ের কথা তো দেখি, মা এদিকে চিলি চিকেনের সমস্ত রেডি করছে। দেন এখন এখানে চলছে পকোড়া, কারণ জামাই আসবে বলে কথা। জামাই এসে কি খাবে, এই জামাইয়ের আজকে একটু স্পেশাল আইটেম। তো ততক্ষণ আমি এদিকে বসে গেছিলাম আমার কোকোকে খাওয়াতে, কারণ ও বিকেল বেলায় কিছু খায়নি সেরকম, তাই বসেছিলাম একটু ওকে খাওয়াতে। দেওয়ার পরে জামাইয়ের প্লেটিং রেডি করলাম। তো জামাইয়ের প্লেটে পড়েছে ফিশ ফ্রাই একটা বড় সাইজের, সাথে 4 পিস চিকেন পকোড়া, স্যালাড, সস। এটা ছিল আজকে জামাইয়ের প্রথম খাবার, তাই জামাই এটা নিয়ে এখন বসে পড়েছে খেতে। যাই হোক, জামাই মানুষ, একটু আদর আপ্যায়ন হচ্ছিল আর কি। আর এই যে আমি নিয়ে চলে এসেছি আমার বড় মশাইয়ের জন্য কোল্ড ড্রিঙ্ক। তো এসবের সাথে একটু লাস্টে কোল্ড ড্রিঙ্ক লাগেই। তো আবার এই যে বসে পড়েছে ডিনার করতে, কারণ সে আবার বেরিয়ে যাবে, তাই ডিনার করে সে চলে গেল, তারপরে আমি বসে গেলাম নিজে ডিনার করতে। দেন যেমন ঘুমাই, ঘুমিয়ে পড়লাম। দেন আবার নেক্সট দিন সকালে, তো আজকের ম্যাগিটা বোনকে বললাম তুই বানা দেখি। মাঝখানে 2-3 দিনের ভিডিও তোমাদেরকে দেখানো হয়নি, মানে করাও হয়নি। এটা প্রায় গ্যাপিং ভিডিও, আমি মোটামুটি বাড়িতে 8 দিন ছিলাম, তো এটা বলতে পারো 3-4 দিনের ভিডিও। তো যাই হোক, এখানে বোন ম্যাগি করে দিচ্ছিল। এই দেখো আমার বর মশাই আজকে চলে এসেছে, সকাল সকাল এসেছিল সে কাজে, তাই তার হঠাৎ করে মনে পড়ে গেছিল আমার কথা, তাই জন্য একটুখানি দুজনের পিছন দিক থেকে আমার ছেলে নিচ থেকে এত ঝামেলা করছে। তো যাই হোক, এখন জামাই এসছে, তো তাকে তো একটু কিছু খেতে দিতে হবে, হঠাৎ করেই এসছে না বলে কয়ে, তাই কোল্ড ড্রিঙ্কস শনপাপড়ি খাচ্ছিল। আর এদিকে আমি ছেলেকে একটু মুসম্বি লেবুর রস খাওয়াচ্ছিলাম। নিয়ে এই যে দেখো, যার বাড়িতে আমি ওপরে যাই রোজ দিন, তোমাদের বলি রুহি, এটা রুহি আর রুহির মা, আর এই যে আমার বাবা। ওরা দুজনে খুব ফ্রেন্ড, মানে ভীষণ বন্ধুত্ব। আর ও তো শুধু ভাই 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 বলতে রুহি পাগল, দেখো কেমন করে খেলছে ওকে নিয়ে। ওরা দুজন ভীষণ বন্ধুত্ব, ভীষণ দুজনে কোঅপারেট করে দুজন দুজনের সাথে, খুব ফ্রেন্ডলি ওরা দুজনে। তো যাই হোক, রুহির সাথে তার ভীষণ বন্ধুত্ব হয়েছিল। তো রুহির সাথে তো শুধু বন্ধুত্ব করলে হবে না, এবার তাকে খেতেও হবে, তাই সে এখন বসে গেছে লাঞ্চ করতে। আমি আজকে বসালাম তাকে লাঞ্চ করতে, কারণ বেশ আমি অনেকদিন তাকে খাওয়াই না। তারপরে আমি বোনের কাছে ওকে দিয়ে ঘুম পাড়িয়ে আমি এদিকে চলে এসেছিলাম নিজে লাঞ্চ করতে। আর মা ছিল না আজকে বাড়িতে, তাই জন্য। আর এই যে দেখো আর একজন, আমাদের ফ্ল্যাটে অ্যাকচুয়ালি দুটো বাচ্চা ছিল, রুহি, আদিরা আর আমার ছেলে, এই 3জন। তো তারা 3জন খুবই মজা করতে ব্যস্ত, এ ওর ঘাড়ে পড়ে, ওর ঘাড়ে পড়ে, তাই এই ছোট্ট মোমেন্টটা ক্যাপচার না করে পারলাম না। আর এটা হচ্ছে আমার মোটামুটি বাড়ি ফেরার দিনের ভিডিও। বাড়ি ফিরবো সেদিন, মানে ছেলেকে নিয়ে আজকে একদম
আমাকে যেতে হবে ভ্যাকসিনেশনে, কারণ আজকে ছেলের আছে ভ্যাকসিন, সেই কারণে। তো যাই হোক, এদিকে এখন আমি নিজে সকালের ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। বোন যে আমার এত সুন্দর ম্যাগি করতে পারে, আজকেরটা আবার একটু অন্যরকম ছিল। সে আজকে বাবাকে দিয়ে চিজ আনিয়েছিল, চিজ দিয়ে ডিম দিয়ে করে দিয়েছিল। আর এই যে মহারাজ তার মানির কাছে রেডি হচ্ছে, কারণ এখন সে যাবেন ভ্যাকসিন দিতে। তো আজকে তার ভ্যাকসিনেশন আছে, তাই ওকে রেডি করিয়ে বোন স্নান টান করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। দেন এখন আমরা যাচ্ছি টোটোর উদ্দেশ্যে, কখন টোটো পাবো। তারপরে তো আমাদের বাড়ির থেকে একদমই কাছে টোটো স্ট্যান্ড, তাই আমরা দুজনে বেরিয়ে গেলাম। দেখো এদিকে আমরা আইএলএস পৌঁছেও গেছি। এখন আইএলএস এর বিলিং কমপ্লিট করে, এখন আইএলএস এ তোমরা যারা যাও তারা জানো আইএলএস এর প্রসিডিওর। ওদের প্রথমে টোকেন কালেক্ট করতে হয়, দেন ওদের বিলিং প্রসিডিওর আছে, তারপরে ওদেরকে হাইট ওয়েট এর জন্য যেতে হয় সামনের দিকে। তো সেই জন্য সেই মতোই চলে গেছিলাম, হাইট ওয়েট এর জন্য ওকে জমা দিয়ে দিলাম। আর বোন ওকে নিয়ে চলে গেছিল হাইট ওয়েট করাতে, করানোর পর এদিকে আমরা চলে এসেছিলাম স্যারের ঘরে, মানে ডক্টর চেম্বারে। আজকের ভ্যাকসিনেশন আছে, সেটাই ডক্টরকে বললাম। আর এই যে বোন এখন মানির কোলে দাঁড়িয়ে আছে, কেন কারণ বুঝে গেছে তো কোথায় এসছে। কেন ভ্যাকসিন কমপ্লিট হওয়ার পর সবাই একদম দল বেঁধে চলে এসেছি আজকে আমাদের বাড়িতে। এখন আমরা সবাই মিলে বসে গল্প জমিয়েছি, সবাই আছে এখানে। আর আজকে মা কি কি রান্না করেছে দেখো, কাঁচকলা বাটা, বেগুন ভাজা, সাথে আছে এটা ভাত। আচ্ছা, তার সাথে আজকে করেছে পেঁয়াজ সোমবার দিয়ে মুসুরির ডাল, আমের টক, আর এখানে করেছে ইলিশ মাছ ভাপা। আচ্ছা, আর আছে শুক্তো, আর হচ্ছে চিকেন কষা। তো অনেক কিছুই রান্না আজকে মা করেছিল। তো মা এদিকে সবাইকে খেতে দিচ্ছিল, আর আমি এদিকে বসে গেছিলাম কুকুকে খাওয়াতে। সে আজকে অনেকদিন পর তার বাড়িতে খাচ্ছিল, তার জন্য তার একটুখানি মনে হচ্ছিল যে কি হলো ব্যাপারটা, যেটা হয় আর কি বাচ্চাদের। দেন এদিকে দেখো আমি কোকোকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার আমি চলে যাব নিজের লাঞ্চ করতে। আমার মোটামুটি লাঞ্চ করে আমি সবার সাথে গল্প করতে করতে, সেরকম কিছু করা হয়নি ব্লগ, এটা রাতের ডিনারের ভিডিও বলছে। তো এই কদিন বেশ বিজি শিডিউল ছিল, বাড়িতে লোকজন ছিল, সেরকম কিছু করতে পারিনি। তো এই দেখো আমি এখন কোকোকে নিয়ে বসে গেছিলাম রাত্রিবেলা ডিনার করাতে। আর এখানে আসার পরে ওর বেশ দুদিন ধরে একটু প্রবলেম হচ্ছিল ঘুমের জন্য। তো যাই হোক, এদিকে দেখো আবার আমরা নেক্সট দিনকে বিকেলে, সারাদিনের আর ব্লগ করিনি। নেক্সট দিনকে এই যে আমরা সবাই ছিলাম, তাই এখন সবাই মিলে আমরা ঘুরতে বেরোচ্ছি, মানে আমি, মা, আমার মা, দিদা, আমার কোকো, আমার বোন, আমরা সবাই মিলে একটু যাচ্ছি মাদ্রা মাঠের দিকে ঘুরতে। মানে আমরা একটু বাইরে একটু টুকটাক ভাবে হাওয়া খেতে যাচ্ছিলাম। দেন এখানে এসে ফুচকা খাবো না তা তো হয় না, তাই ওরা ফুচকা খাচ্ছিল, আমি সেই সুযোগে চলে গেছিলাম একটু সুগার এন্ড স্পাইসে। সেখানে গিয়ে একটু কিছু খেয়ে এদিকে আস্তে আস্তে দেখি ওরা এই সমস্ত কাণ্ড করছে, তাই ভাবলাম যে এটার একটা ছোট্ট করে ভিডিও করি, কারণ